তখন 1975 সাল। তো আমার মা আমাকে বলছেন যে বাবা একটু আমাদের বাসার বাইরে একটুখানি হাঁটলে বাজার, ফকিরাপুল বাজার, মতিঝিল যে ফকিরাপুল আছে এটা বাজার। মা বললেন আমাকে 4 আনা দিলেন। 4 আনা আপনারা কি এখনকার লোকজন চিনবেন না? 4 আনা হলো সিকি, মানে 4টা সিকিতে 1 টাকা হইতো, 2টা সিকি হইলো 8 আনা, একটা সিকি 4 আনা। 4 আনা পয়সা দিলেন, বললেন যে বাজার থেকে চিনি নিয়ে আসো, নামাজ পড়ে আসার সময় আনবা। মানে আমরা তো ওই যে বললাম না আপনাকে, আমরা একটু নামাজ কালাম পড়তাম, তো নামাজ পড়ে আসার সময়, শেষ করে আসার সময় নিয়ে আসবা 4 আনা চিনি। তখন খুব ভোরে ভোরে দোকান খুলতো, আমরা ফজরের নামাজ পড়ে দেখতাম যে দোকান সব খুলে গেছে। আর এখন তো 10টাও খোলে না, মানে মানুষ সুখী হয়ে গেছে বেশি, অভাব টভাব চলে গেছে। তো আমি ফজর নামাজ শেষ করে বাজারে ঢুকলাম, দেখি দোকানপাট খুলছে। একটা দোকানের সামনে গেলাম, ওই ভদ্রলোক বললো যে কি নিবা, আমি বলছি চিনি নিব। উনি বলছে দাও, টাকা দাও। আমি দিলাম 4 আনা, উনি মেপে চেপে আমাকে চিনি দিল। আমি সেই চিনিটা নিয়ে চিনিটা ধরতেছি, আর উনি আবার রেডিওটা অন করলো। তো রেডিওতে বলছে যে আমি মেজর ডালিম বলছি, শেখ মুজিবকে উৎখাত করা হয়েছে। এটা আবার আমি শুনেছি, দেখেন আমি ক্লাস 4-এ পড়ি, কিন্তু আমি বুঝে গেছি যে কি বলতেছে। তা আমি ওই চিনিটা নিয়ে বাসায় চলে আসছি। এসে আমি মাকে বলছি, মা কি যে বঙ্গবন্ধুকে নাকি উৎখাত করা হয়েছে। উৎখাত কি মা? বলেছে কে বলছে? আমি বললাম রেডিওতে বলছে। তখন আমাদের একটা রেডিও ছিল টেলিভিশনের মতো এত বড়, মানে 20 ইঞ্চি টেলিভিশন যত বড় থাকে না, 21 ইঞ্চি টেলিভিশন এত বড় একটা রেডিও ছিল, গুম গুম করে শব্দ হতো। মানে তখনকার রেডিও গুলা এরকমই ছিল। ওইটা অন করলো, বাবা এসে অন করলো, তখন বলছে আমি মেজর ডালিম বলছি, শেখ মুজিবকে হত্যা করা হয়েছে। ওই সময় আমার মায়ের হাতে ওই যে রুটি বানানোর যে বেলুন, ওই বেলুনটা ছিল। উনি এমন ভাবে চিৎকার দিচ্ছে, মানে কান্না ভেঙে পড়ছে। আমার বড় বোন, মেজ বোন, ওরাও কান্নায় ভেঙে পড়ছে। আর আমার বাবা চোখে পানি জল জল করছে, কিন্তু তারা তাদেরকে সান্ত্বনা দিচ্ছে। আমি তো তাকিয়েছিলাম যে কি ব্যাপার, তাহলে কি বঙ্গবন্ধু আমাদের কোনো আত্মীয় স্বজন বা আমার মায়ের কোনো রিলেটিভ বা বাবার কোনো আত্মীয় বা আমাদের কোনো মানে বঙ্গবন্ধুর বয়স এভারেজ কত হবে সেটা তার আইডিয়া নাই। তো চিন্তা করতাম যে ঘটনা কি, কি আমারই ভাই হয় নাকি আমার মামা হয় নাকি দাদা, কেন তারা এইভাবে চিৎকার দিচ্ছে, কেন এইভাবে কান্নাকাটি করছে কেন? মানে আত্মীয় স্বজন মারা গেলে যেভাবে মানুষের শোক প্রকাশটা, সেই প্রকাশটা। অথচ আমি কাগজপত্রে পড়ি যে কোনো ফিল হয় নাই, মানুষ যেভাবে চলো ওইভাবেই চলছিল। কিন্তু আমি তো আমার ফ্যামিলি, আমার ঘরের কথা আমি বললাম, আমার ঘরে সেদিন শোকের মাধ্যম হয়েছিল।